নিমকি হাটে বাজারে কিংবা মেলায় এছাড়াও পাড়া মহল্লার বিভিন্ন দোকানে আমরা যে মুখরোচক খাবার খেয়ে থাকি তার একটা অন্যতম হচ্ছে এই নিমকি। আর আজকে তারই একটু দেখা পেয়ে গেলাম নিমকি কীভাবে তৈরি করে। ঠিক এইভাবে একটা বড় একটা রুটি তৈরি করে প্রথমত তারা আটা বা ময়দা দিয়ে, এবং তার মাঝে আপনারা ওই যে ছোটো ছোটো যে কালো কালো যে জিনিসটা আছে কালো জিরা, আর ঠিক এইভাবেই লম্বা লম্বা করে একটা চাকু দিয়ে কেটে নেওয়া হয় প্রথম অবস্থায় নিমকি তৈরি করার জন্যে। এবং এই প্রসেসটা শেষ হওয়ার পরপরই আরও একবার নিমকি তৈরি করার জন্য কাটা হবে। এই যে ঠিক এইভাবে আর একবার করে কাটলেই নিমকিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই যে এখন কিন্তু নিমকি তৈরি হয়ে গেছে, প্রায় শেষের পর্যায়ে এখানে। সো এভাবেই নিমকির আকার দেওয়া হইতেছে, প্রায় শেষের দিকে। এই তো শেষ হয়ে গেল, মানে নিমকি তৈরির প্রথম ধাপটা শেষ। এখন শুধু একটা ভাজার কাজ করলেই নিমকি তৈরি হয়ে যাবে। সুন্দর একটা আকার হয়েছে, ওই যে সুন্দরভাবে একটা উঠে গেলো সবগুলো। এগুলো দেখে হয়তো এখন ওইরকম না মনে হলেও কিন্তু ভাজার পরে কিন্তু ঠিকই একটু সুন্দর একটা আকার হয়। এই যে পাশে আরেকজন তেল নিয়ে হাজির। এই তো এই যে গরম তেলে নিমকিগুলো দেওয়া হয়েছে। তো একটু ওয়েট করলেই কিছুক্ষণের মধ্যে এটা নিমকি তৈরি হয়ে যাবে। ওই পাশে কিন্তু একটা নিমকির থালা রয়েছে, কিছুক্ষণ আগে ওটা ভাজা হয়েছে আর কি। তো ওই যে এখন জাল দেওয়া হইতেছে, প্রায় মোটামুটি 10 থেকে 15 মিনিট এভাবে জাল দেওয়া হলে আপনার নিমকিটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। তখন একটু পরপরই যে নেড়ে দিতেছে একটু একটু করে, যাতে করে ওগুলো না পুড়ে যায় আর কি, কারণ তেল তো বেশ গরম। ঠিক এভাবেই নিমকি তৈরি করা হয়, খুবই সুন্দর এবং সুস্বাদু। নিমকি কিন্তু ফুলে গেছে। এই যে এখন একটু সময় নিলাম আমি, এখন কিন্তু প্রায় নিমকির ভাজা প্রায় শেষের দিকে হবে, সবগুলো প্রায় শেষের দিকে। ওই দেখেন একটা অন্য ধরনের একটা রং চলে আসছে, ভাজা। এটা আগে শেষ হয়ে গেছিলো, এটাও প্রায় শেষের দিকে। এই জন্য ওগুলো ঢেলে রাখতেছি বিশেষ ধরনের একটা বোল, মানে ছিদ্র করা, যেন তেলগুলা নিংড়ে পড়ে যায়। এর জন্য উপরে একটু সল্ট দিতেছি, টেস্টি সল্ট, খেতে আরও ভালো লাগে এই জন্য। প্রায় শেষ, এই তো উঠে ফেলতেছে। এখন তেলটা একটু ধরাইতেছে। এই তো হয়ে গেছে নিমকি। দেখছেন কি সামন, মানে সুন্দর একটা কালার চলে আসছে। তেলটা একটু পুরনো, তো এইসব তেল এইভাবেই থাকে আর কি সাধারণত। শেষ দিকে এখন একই প্রসেসে হয়তো আবার নতুন করে ভাজা হবে। এভাবেই আপনার নিমকি তৈরি করা হয়। সো আমি আপনাদের ভিডিওটা দেখাতে পেরে আমি নিজে ভালো লাগলো অনেক। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।